নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আবারও একবার অনেক অনেক স্বাগত। তো চলুন আজকেরও আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো কাঁচা আম দিয়ে কুমড়ো, ঢেঁড়স আর শোল মাছের টক রেসিপি। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো আপনারা ভিডিওটি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন রেসিপিটি বানানো যাক। রেসিপিটি বানানোর জন্য ফার্স্টেই আমি ঢেঁড়স, কুমড়ো কেটে নিয়েছি সুন্দর করে, আর এদিকে মাছটাকেও কেটে নিয়েছি। তো ফার্স্টে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে, কড়াই গরম হলে তাতে তেল দিয়ে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। তো দেখুন মাছের এক পাশটা ভাজা হয়ে যেতে অন্য পাশটা উল্টে দিলাম, যাতে মাছের দু পাশটা সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। তো দেখুন মাছটা কিন্তু এখন আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রে তুলে নেব। নিয়ে মাছ ভাজা তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আর তেল অ্যাড করলাম, যেহেতু আমি সবসময় চেষ্টা করি অল্প তেল মশলাতে রান্না করতে, তাই জন্য এখানে বেশি তেল দিলাম না। সেই মাছ ভাজার তেলেই 5 ফোড়ন দিয়ে ঢেঁড়স আর কুমড়োটাকে তুলে দিলাম, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। যেহেতু টক, তাই কাঁচা লঙ্কা দিলে একটু বেশ খেতে ভালো লাগবে। তো দিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সবজিটাকে কষে নেব। তো দেখুন সবজিটা এখন আমার কষানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ লঙ্কা বাটা অ্যাড করব। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা লঙ্কা না না দিলেও চলবে, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। যেহেতু আমাদের ঝাল খেতে একটু পছন্দ করে, তাই জন্য আমি সামান্য লঙ্কা বাটা ইউজ করলাম। তো লঙ্কা বাটাটা দিয়ে হালকা কষে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব, যাতে কুমড়ো ঢেঁড়সটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। না আগে থেকে আম দিলে টক পেয়ে গেলে কুমড়োটা সেদ্ধ হবে না, তাই জন্য আগে থেকে আমটা দিলাম না। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এবার আমগুলো দিয়ে ঢাকনা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নেব, যাতে আমটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি আমটাও সেদ্ধ হয়ে গেছে, তো ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু টকটা আমার রেডি হয়ে যাবে। তো দেখুন টকটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটিকে এখন একটি পাত্রে নামিয়ে নেব। সো চলুন ফাইনালি আমার রেডি হয়ে গেল শোল মাছ দিয়ে, জ্যান্ত শোল মাছ দিয়ে কাঁচা আম, ঢেঁড়স, কুমড়োর টক, যেটা খেতে কিন্তু সত্যি দারুণ ছিল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।